হে আল্লাহ, এই বছরেও একটাও কুরবানি দিতে পারলাম না। আর কুরবানির 4 দিন বাকি। এখন আমি কি করব? আরে ওই জায়গায় কত মানুষ কি করছে, যাই গিয়ে তো দেখি। এই মহল্লাবাসী সবাই শোনো, আমার ভাই সাব্বির দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাই সাব্বিরকে যে ভালো করে দিতে পারবে তাকে আমার এই খামার থেকে সব থেকে বড় ছাগলটা পুরস্কার হিসেবে দেওয়া হবে। ভাই, আমি আপনার ভাইকে ভালো করতে পারবো। তুমি আর ভালো করবা, তুমিও চেনো ও হচ্ছে এলাকার সব থেকে দুষ্টু ছেলে। ওর ভালো করতে গেলে তোমার 12টাও বাইজে যাবে নি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ভাই। আচ্ছা ভাই, আমি তো একটু চেষ্টা করে দেখি, আর বাদ বাকি তো উপর আল্লাহর হাতে। তুমি যদি সঠিকভাবে কাজটা করতে পারো তাহলে তুমি আমার কাছে এসে পুরস্কারটা নিয়ে যাবা। সাব্বির, তুমি তার সাথে চলে যাও। ছোট ভাই আসো। ভাই ভাইয়া আমি চলে এসেছি। ভাই, আমি আপনার শর্ত অনুযায়ী আপনার ভাইকে ভালো করতে পেরেছি, আর আজকের পর থেকেও দুষ্টুমি করবে না। হ্যাঁ ভাই, আমি আর দুষ্টুমি করব না। কিন্তু ভাই, এটা কিভাবে সম্ভব? ভাই তাহলে শুনুন। ছোট ভাই এখানে দাঁড়াও। আচ্ছা, তুমি কি তোমার সামনে 3টে ইট দেখতে পাচ্ছ? তুমি সব থেকে ছোট ইটটা উঁচু করো। জি ভাই, আমি এখনই উঁচু করছি। ভাই এটা তো অনেক সহজ। আচ্ছা ঠিক আছে, তুমি ছোট ইটটা সহজে উঁচু করতে পেরেছো। এবার ওই 2য় নাম্বার ইটটা উঁচু করো। ঠিক আছে ভাই, আমি এখনই উঁচু করছি। ভাই এটা উঁচু করতে তো অনেক কষ্ট হলো। ঠিক আছে, এবার তুমি সব থেকে বড় ইটটা উঁচু করো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চেষ্টা করছি। ভাই আগের ইটটা উঁচু করতে তো অনেক কষ্ট হচ্ছিল, এই ইটটা উঁচু করবো কিভাবে? ভাই এটা অনেক বড় আর অনেক ভারী। তার মানে বুঝতে পেরেছো, আমরা যদি ছোটকাল থেকে খারাপ অভ্যাসগুলো বাদ দেওয়ার চেষ্টা করি তাহলে বাদ দিতে পারি, কিন্তু আমরা যখন বড় হয়ে যাই আর খারাপ অভ্যাসগুলো বাদ দেওয়ার চেষ্টা করি তখন সেগুলো বাদ দেওয়া সম্ভব হয় না। ঠিক আছে ভাই, আমি আর দুষ্টুমি করবো না, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি যেহেতু বুঝতে পেরেছো, তাহলে তোমার ভাইয়ের কাছে যাই। ঠিক আছে ভাই, আমার শর্ত অনুযায়ী আপনি আমার খামার থেকে সব থেকে বড় ছাগলটা নিয়ে যান। বন্ধুরা, এবার কাদের বাড়িতে কুরবানি হবে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।